ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এনারা ইন্ট্রোডিউস করছে বলে ক্লেম করছে। ড্রামস অফ হেভেন দেখেছি, কিন্তু এত বড় বড় ভাই ড্রামস অফ হেভেন আমি দেখিনি ভাই। ওয়াও বিনেট, আমি কিন্তু খারাপ হলে কিন্তু খারাপ বলে। ফুডগুলো ইন্ট্রোডিউস করছে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, ঠিক আছে। বড়টা সাইজ তোমরা দেখতে পাচ্ছ, তো চিকেন ভাই। তো বেসিক্যালি আজকে কিন্তু তোমাদের আমি এমন একটা জায়গায় খোঁজ দেবো যেখানে এনারা ক্লেম করছে এনারা এই ফুডগুলো ইন্ট্রোডিউস করছে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, ঠিক আছে। আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা এসে কিন্তু বেহারার এই সাইডে আজকে আমরা এসে কিন্তু কাচ্চি 1847-এ। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তারা যাবো যে আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো বেশি ফলো করে। আজকে এখানে মজা হতে চলেছে। তো বেসিক্যালি এখানে তোমাদের অ্যাড্রেস একটুখানি বলে দিই, দেখো তোমরা দেখো না, এদিক দিয়ে যদি আমরা যদি স্ট্রেট যাই তো ঠাকুর পুকুর পড়ছে, আর ক্যামেরাম্যানকে ওই দিকে কথা বলো, ওই দিকটা পড়ছে হলো তারা দাও, ঠিক আছে। আর সব থেকে ভালো ল্যান্ডমার্ক হলো ওই দিকটা পড়বে হলো গিয়ে তোমাদের অশোকা সিনেমা হল, তার থেকে একটুখানি এইদিকে আসবে, এদিকে এসে যে শিমুলতলা বাজার, এই গান্ধী স্ট্যাচু, বা এখানে দেখতে হবে, একটু এগিয়ে আসলে দেখতে হবে এই বোর্ডটা দেখতে হবে, এই বোর্ড থেকে ডাইরেক্ট এখানে ঢুকে যাবে, এই বাহাতেই দেখে নিচ্ছ তোমরা কাচ্চি 1847 পড়েই যাবে। তো তোমরা এখান থেকে কিন্তু টাক করে চলে আসতে পারবে, ঠিক আছে। তো বাদ বাকি কথা ভেতরে গিয়ে হচ্ছে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket, I'm going on a... অলরাইট, তো বেসিক্যালি এখন আমরা রেস্টুরেন্টে ওনারের সাথে কথা বলবো। দাদা তোমার নামটাকে একটু আগে বলো। আমার নাম প্রণব চন্দ্র দে। আমরা অ্যাকচুয়ালি আমরা তিনজন মিলে এটাকে শুরু করেছি। আচ্ছা। আমি, আমার বন্ধু মলয় আর মিতা আছে, আমরা তিনজন মিলে এটা শুরু করেছি। আমাদের মেন কনসেপ্টটা ছিল কাচ্চি 1847 বলতে কাচ্চি বিরিয়ানি আমাদের এখানে স্পেশালিটি, যেটা 1847-এর যে রেসিপিটা ছিল সেই রেসিপিটা দিয়ে আমরা কাচ্চি 1847 শুরু করেছি। আমাদের এই কাচ্চি 1847-এর যেটা মেন ইউএসপি বা যেটা আপনাদেরকে আমরা বলবো এসে টেস্ট করুন, সেটা হচ্ছে আমাদের চাপালি কাবাব এবং আদানা কাবাব। এই দু রকম ফ্লেভারের হয়, মানে টেস্টের হয়। চাপালিটা হয় একটু লেস স্পাইসি আর আদানাটা স্পাইসি। এছাড়া আমাদের এখানে পাওয়া যাবে কাচ্চি বিরিয়ানি, যেটা ঢাকা পুরান ঢাকার যে কাচ্চি বিরিয়ানি সেই ফ্লেভারটা আপনারা এখানে পাবেন। আমাদের কাচ্চি বিরিয়ানি কাচ্চি 1847-এ দুটো সেগমেন্ট, একটা হচ্ছে অথেন্টিক আফগানিয়ান টার্কিশ, আর আমাদের আরেকটা সেগমেন্ট হচ্ছে ইয়ামি স্পাইসি, এরই আন্ডারে ইয়ামি স্পাইসি কিচেন, যেখানে আপনারা অথেন্টিক চাইনিজ কুইজিন বা ডিশেসগুলো পাবেন। শিমুলতলা বাজারের পাশে আমাদের এই রেস্তোরাঁ। আমরা গত মাসের 10 তারিখ আমাদের সবই শুরু হয়েছে। এই রেস্তোরাঁ সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। 7টা থেকে 11টা ব্রেকফাস্ট, 11টা থেকে রাত্রি 10টা অবধি লাঞ্চ আর ডিনার। তো দাদাকে আমার কোনো কোশ্চেনই করতে নেই, দাদা পুরো বলে দিয়েছে যে কোশ্চেনগুলো করতাম। তো তোমাদের খাবার দাবার এমনি ভালো হবে তো? আমি কিন্তু খারাপ হলে কিন্তু খারাপ বলে দিই। একদম একদম। তোমাদের যেগুলো হচ্ছে ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, মানে হলো কাবাব, এটা কি সত্যি যে মানে প্রথমবার? আপনি দেখে নিন না, নেটে সার্চ করুন, কোথাও চাপলি কাবাব আদানা কাবাব পাবেন কিনা দেখুন, কোথাও পাবেন না। চাপলি কাবাব আদানি কাবাব নেই এখানে। এটা একমাত্র চাপলিটা হচ্ছে একেবারে টার্কিশ, আর আফগানিটা হচ্ছে একেবারে, আদানা হচ্ছে একবারে আফগানিস্তানি। আমাদের এখানেই পাবেন। আমাদের হচ্ছে ভালো খাবার খেতে গেলে এখন আপনাকে বেহালায় আসতে হবে। ভালো আমাদের সৌরভ রয়েছেন বাংলার, ভালো জানতে হলে সৌরভ, আর আমাদের ভালো খাবার আদানা খাবার চাপড়ি কাবাব খেতে আপনাকে কিন্তু বেহালায় আসতেই হবে। তো বেসিক্যালি মোটামুটি সব জেনে নিলাম, কিন্তু তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? তোমাদের জন্য এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, করে যাও। খাবার দাবার নিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো বেসিক্যালি আমরা কিন্তু এখানে কিন্তু রেস্টুরেন্টের মধ্যে কিন্তু খাবার দাবার নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর সবার ফার্স্টে আমরা শুভ আরম্ভ করবো কিন্তু আমাদের কিন্তু চিকেন হট অ্যান্ড সস স্যুপ দিয়ে, ঠিক আছে। আর যেটা সামনে নিয়ে আসো, যেটা কিন্তু টেক্সচারটা দেখে কিন্তু আমার খুব ভালো হয়েছে। কিন্তু তার আগে এদিকে দেখাতে বলবো, এইদিকে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে কিন্তু পুরো মেনু দেখে নিতে পারবে। যাদের যাদের দাম জানার ইচ্ছা আছে তারা কিন্তু পুরো ভিডিওটা পজ করে কোনটার কি দাম আছে দেখে নিতে হবে। আর এই স্যুপটার দাম আছে কত? 120 টাকা। 120 টাকায় তোমরা পেয়ে যাবে। সামনে নিয়ে আসো, দেখো থিকনেসটা দেখেছো? ও ভাই সাহেব, আরে এতগুলো চিকেন ভাই, এটা তো আমি ভাই আশা করিনি ভাই যে এতগুলো চিকেনও ভাই দিতে পারে এই স্যুপে। আর ডিম আর চিকেনের পরিমাণটা দেখে, যা থিকনেসটা দেখেছে, উফ, দেখে তো আমার হেভি লোভ লাগছে। চল ভাই, দেখে এত জিভ দিয়ে জল পড়ছে ভাই, খাওয়া যাক দেখি।
স্যুপটা লাজবাব হয়েছে। স্যুপটার থিকনেসটা এত গাঢ়, তার সাথে কিন্তু মাংস কিন্তু ভরে ভরে দিয়েছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো যার জন্য কিন্তু মাংসগুলো যখন কিন্তু মুখের মধ্যে পড়ছে আমার কিন্তু স্যুপটা কিন্তু বেশ ভালো লাগছে। দাদা আমরা ভিডিও করছি বলে বেশি বেশি মাংস দিলাম নি তো, নাকি এরকমই দাও? দাদা আচ্ছা, তাতে এতগুলো মাংস মানে ভাবা যায়। অলরাইট, তো বেসিক্যালি আমরা কিন্তু এখানকার ওয়ান অফ দা স্পেশাল আইটেম কিনে নিয়েছি, আমরা কিন্তু নিয়েছি ড্রামস অফ হেভেন। আর এটা কিন্তু আমার কিন্তু হেভি লাগে খেতে, ঠিক আছে। অবভিয়াসলি এখানে কিন্তু তোমরা কিন্তু এক প্লেটে কিন্তু 6 পিস পাবে মাত্র 240 টাকায়। তোমরা কিন্তু সব থেকে এখানকার মানে মেন ব্যাপার যেটা আমি দেখে মানে মাথা নষ্ট হয়ে যায় সেটা হলো কি, ড্রামস অফ হেভেন দেখেছি কিন্তু এত বড় বড় ভাই ড্রামস অফ হেভেন আমি দেখিনি ভাই। আমি ড্রামস অফ হেভেন দেখেছি, খেয়েছি অনেক ভালো ভালো রেস্টুরেন্টে, অনেক ভালো ভালো, কিন্তু এত বড় বড় ড্রামস অফ হেভেন আমি ভাই দেখিনি কোনো, ঠিক আছে। আর ভেতরটা দেখি তো, ভেতরে কোনো ঘাপলা আছে? বাবা, ভেতরে তো পুরো মাংস ভর্তি, ঘাপলা কোথায় ভাই? এ তো পুরো ভেতরে মাংস ভর্তি। ও ভাই সাব, দেখো দেখে লোভ লাগছে। দেখে লোভ লাগলে অবভিয়াসলি এরকম ড্রামস অফ হেভেন যদি দেখে লোভ লাগে এখানে এসে খেয়ে যেতে হবে। তার সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো চলো এরকম জুসি টেম্পটিং মার্কার যেটা ভেঙেছি সেটা খাবো না, গোটাটা একটা খেয়ে দিই কেমন লাগে, খাওয়া যায়। পুরো মাখন ভাই। এখানে আসলে তোমরা ড্রামস অফ হেভেনটা ভাই অবশ্যই ট্রাই করো, ওয়ান অফ দ্য ফেভারিট স্টার্টার। আর বুঝতেই পারছো এগুলো কোনগুলোর সাথে খেতে ভালো লাগে, সমঝ না? যারা বুঝেছে বুঝেছো, যারা বুঝেনি তারা পুরো দেখতে পারো, কিন্তু ওগুলোর সাথে কিন্তু মারাত্মক লাগে, খাওয়ার মজা নাও। আমরা কিন্তু এখন কিন্তু নিয়ে নিয়েছি কিন্তু বড়া পাও, ঠিক আছে। এখানে সামনে নিয়ে আসো, এরকম বড় বড় সাইজের কিন্তু বড়া পাও দিচ্ছে এনারা মাত্র 20 টাকায়। আমি নিয়েছি দুটো, কারণ একটা আমার জন্য আর একটা আমার ক্যামেরাম্যানের জন্য, মাত্র 20 টাকা। আর এখানে এই দেখো, ভেতরে দেখো বড়াটার সাইজ তোমরা দেখতে পাচ্ছ। আর বড়া পাওয়ার মধ্যে কিন্তু এই বড়াটা যদি মানে খেতে যদি ভালো না হয় না, তাহলে কিন্তু কোনো টেস্ট বুঝতে পারবে না। আর তার সাথে সাথে এত সুন্দর এটা স্মেল তো বেরোচ্ছে ভালো, হালকা হালকা। আর উপরে কি বাটার আছে নাকি দাদা? উপরে বাটার আছে। বাটার কি আমুল বাটার না নর্মাল? তো চলো, তো অনেকদিন পর একটু বড়া পাও খাচ্ছি, দেখি খেয়ে কেমন লাগে। শুধু স্পাইস হয় না, আপনাদের বড়া পাওটা ভালোও হয়। 20 টাকা অনুযায়ী 20 টাকা অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট বড়া পাও। মানে ভেতরে বড়ার যে স্বাদটা না, ওটা আমার মারাত্মক লাগছে। তার সাথে পাউডার দিয়ে নর্মালি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগছে এটা খেতে, ঠিক আছে। ওয়ান অফ দ্য বেস্ট। অলরাইট, তো বেসিক্যালি এখন কিন্তু আমরা কিন্তু নিয়ে বসেছি চাপলি কাবাব, যেটা কিন্তু এনারা ক্লেম করছেন ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, ঠিক আছে। তা আমিও খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য আর দেখানোর জন্য। সামনে নিয়ে আসো, এখানে দেখো, এখানে কিন্তু তোমরা কিন্তু এরকম সাইজের 2 পিস কিন্তু কাবাব পেয়ে যাবে, ঠিক আছে, এক প্লেটে, যার দাম মাত্র 225 টাকা, ঠিক আছে। আর এখানে বেশ গার্নিশিংটা তো মানে মানে বেশ ডেকোরেশন করে দেওয়া হয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে আপাতত। আচ্ছা আচ্ছা, আর এখানে ভেতরে দেখো, ভেতরটা দেখো, ও ভাই সাব, পুরোটাই মাংস দিয়ে ভর্তি, পুরোটাই মাংস দিয়ে ভর্তি আর সফট নরম, যেটা আমার খেতে কিন্তু মনে হচ্ছে বেশ ভালোই লাগবে ভাই। আমার ভাই জিভ দিয়ে কিন্তু জল পড়ছে ভাই। বাহ বাহ, দেখে লোভ লাগছে। দেখে লোভ লাগলে কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু ট্রাই করতে বস আসতেই হবে। আর তার সাথে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। চলো চাটনি দিয়ে খাওয়া যাক। কিছু বলার নেই ভাই, আমি প্রথমবার এটা খাচ্ছি। এটা একটা কিন্তু তুর্কিশ রেসিপি, যেটা কিন্তু এখানে এনারা ইন্ট্রোডিউস করেছে। আমার কিন্তু খেতে কিন্তু খুব বেশি ভালো লাগলো। পুরোটাই মাংস দিয়ে ভর্তি, নরম সফট, আর তার সাথে এরকম ধনিয়ার চাটনি দিয়ে খেতে আলাদাই লাগে। আর এটার সাথে যেমন ড্রামস অফ হেভেন বলেছিলাম একটা জিনিসের সাথে ভালো লাগছে, এটা কিন্তু সেই জিনিসটার সাথে কিন্তু আরো ভালো লাগবে। যারা বুঝেছে সমস্যা, যারা বোঝেনি তারা পরে দেখতে পারো। চলো খাই আর মজা নিই আমরা, খাওয়া যাক। অলরাইট, তো বেসিক্যালি কিন্তু এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি হলো কি আদানা কাবাব, যেটা কিন্তু এখানকার ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। আর ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এনারা ইন্ট্রোডিউস করছে বলে ক্লেম করছে।
আচ্ছা, এটা কিন্তু পুরো একবার আফগানি একটা স্টাইলের একটা কাবাব, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে কোয়ান্টিটিটা নিচ্ছি, এটা কিন্তু আমাদের হাফ প্লেট নেওয়া হয়েছে, এটা কিন্তু ফুল প্লেট মানে হলে এটা ডাবল হয়ে যাবে, যার দাম পড়বে কিন্তু মাত্র 225 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর সামনে নিয়ে আসো। আর তোমাদের দেখে এইটা লোভ লাগছে, লোভ লাগছে না? আমার তো দেখে কিন্তু খুব লোভ লাগছে, ঠিক আছে। এরকম দেখে লোভ তো লাগছে ভাই। তো চলো একটুখানি, দাদা বললে একটু লেবু চিপড়ে খাই, তো একটুখানি লেবু হালকা করে দিলাম, সাথে একটুখানি চাটনি দিয়ে খাওয়া যাক, দেখি কেমন লাগে। দাদা যেটা বলছে 100% ট্রু। দাদা আরেকটা কথা বলেছিল এটার সাথে, সেই জিনিসটা যেটা আমি বলি মাঝে মধ্যে ভিডিওতে, ওই জিনিসটা দেখে কিন্তু সেই লাগবে, সিরিয়াসলি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ওয়ান অফ দ্য বেস্ট লাগবে ওই জিনিসটার সাথে। অলরাইট, তো বেসিক্যালি এখন কিন্তু আমরা নিয়ে নিচ্ছি কিন্তু মিক্স ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু নিয়ে নিচ্ছি হলো হংকং চিকেন। আচ্ছা, হংকং চিকেনটা দেখে কিন্তু আমার একটুখানি অক্টোপাসের কথা মনে পড়ছে, দেখে কিন্তু অবভিয়াসলি এরকমই হয়। আর তার সাথে সাথে দেখো মিক্স ফ্রাইড রাইসটা কিন্তু এই যে কোয়ান্টিটিটা দেখছি, এটা আমি টেস্ট করার জন্য নিয়েছি, কারণ ভাই অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো ভাই, আমি ভাই প্রমোশনে এসেছি ভাই, সব সোজা কথা। আর তার সাথে সাথে কিন্তু এতগুলো খাবার কিন্তু আমার কিন্তু মানে যে কেউই খেতে পারে না এতগুলো, তার জন্য আমি অল্প অল্প করে টেস্ট করছি, দেখছি কেমন লাগে খেতে। আর অবভিয়াসলি খারাপ হলে আমরা খারাপই বলি, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো দেখি এটা কেমন লাগে খেতে। আর এখানে কিন্তু চালটা কিন্তু বেশ ডিসেন্ট আছে। আর তার সাথে সাথে কিন্তু দেখো এখানে মাংস, ডিম, ভেজিস এগুলো কিন্তু বেশ ভরে ভরে আছে, যেটা কিন্তু আমার দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর এটা এক প্লেটের দাম পড়বে তোমাদের 200 টাকা, আর হংকং চিকেনের দাম পড়বে কিন্তু 225 টাকা, ঠিক আছে, যার মধ্যে 8 পিস হংকং চিকেন থাকবে, ঠিক আছে। তো বাঙালি মানুষ তো একটু হাত দিয়ে খাই। আর এখানে কিন্তু এই হংকং চিকেনটা দেখে কিন্তু আমার কিন্তু বেশ মাখা মাখা ব্যাপারটা লাগছে। আর জানো তো মাখা মাখা বাঙালিরা খেতে একটু বেশিই ভালোবাসে। তো চলো একটু হংকং চিকেনের সাথে মিক্স ফ্রাইড রাইস টেস্ট করা যাক। এটা আনাদার ডেডলি কম্বিনেশন আপনার চিলি চিকেন ফ্রাইড রাইস, ঠিক আছে। সবকটা কিন্তু চিকেনে কিন্তু সলিড পিস আছে, আর ফ্রাইড রাইসের মধ্যেও কিন্তু বেশ বড় বড় চিকেন দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দুটোর সাথে কিন্তু কম্বিনেশন করে খেলে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা এই কম্বিনেশনটা কিন্তু অবভিয়াসলি এখানে এসে ট্রাই করতে পারো, খাওয়া যাক। তো এবার কিন্তু আমরা কিন্তু নিয়ে নিচ্ছি হলো গিয়ে চিকেন বিরিয়ানি, যেটা বাঙালির ভালোবাসার বিরিয়ানি। তার সাথে নিয়ে নিচ্ছি কিন্তু এটা কিন্তু নর্মাল চিকেন, এটা হলো চিকেন লাবাবদার, ঠিক আছে। আচ্ছা, এখানে যে কোয়ান্টিটিটা যে তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি, এটা কিন্তু ডাবল হবে। আর এটা এক প্লেটের দাম নেবে হলো গিয়ে 250 টাকা। আর এখানে যে চিকেন যে লাবাবটা দেখছে, এখানে 2 পিসের জায়গায় কিন্তু 4 পিস থাকবে, যেটার দামও কিন্তু 250 টাকা, ঠিক আছে। তো দেখে তো লোভ লাগছে আমার, তোমাদের লোভ লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো বেসিক্যালি এখানে আমি একটু বিরিয়ানিটা একটু বিশ্লেষণ করবো, কারণ ওই বাঙালির ভালোবাসা, ঠিক আছে। আর এখানে কিন্তু ডিম, আলু সব কিছু পেয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু দেখো বিরিয়ানির চালটা কিন্তু দেখে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, লম্বা লম্বা বাসমতি রাইস, যেটা একটা প্রিমিয়াম কোয়ালিটি আমাকে হাতে নিয়ে কিন্তু আমাকে ফিল করাচ্ছে, ঠিক আছে। আর তার সাথে আছে এরকম সাইজের একটা আলু, ওয়াও নাইস। আলুটা নরম দেখেছো গাইস, জাস্ট হালকা করে ভেঙে গেল, হালকা করে। তো হালকা করে একটু আলুটা নিয়ে এরকম সুন্দর বিরিয়ানিটা ট্রাই করে দেখি কেমন লাগে। স্মুথ, এতটা স্মুথ বিরিয়ানি আমি খুব কম জায়গায় গেছি যে এতটা স্মুথ বিরিয়ানি। আর তার সাথে আলুটা মধ্যে বেশ ভালো মশলা ঢুকে, যার কারণে কিন্তু আমার কিন্তু বেশ ভালো কমপ্লিমেন্ট লাগলো, ঠিক আছে। সামনে নিয়ে আসো। ওয়াও, বিরিয়ানির চিকেনটা, এখানকার চিকেন আমি একটা জিনিস দেখলাম যে সবকটা চিকেনই বেশ নরম আছে, যেটা দেখে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে। বাহ বাহ, খুব সুন্দর। সামনে নিয়ে আসো। আর তার সাথে কিন্তু কমপ্লেন করবো কিন্তু এই চিকেন লাবাবদা, গ্রেভিটা দেখেছো, লোভ লাগছে গ্রেভিটা দেখে, মানে দুর্দান্ত লাগছে। আর এখানে সলিড পিসেও এত নরম ভাই, এটা আমি ভাই ভাবিনি ভাই সলিড পিসে এরকম নরম হবে। বাহ, চিকেন লাবাবদার এর সাথে একটু বিরিয়ানিটা ট্রাই করবো কেমন লাগে দেখি। এতটা সুন্দর কমপ্লিমেন্ট করছে গ্রেভিটার সাথে বিরিয়ানি, তার সাথে চিকেনটা এতটা সফট,
যেটা কিন্তু আমার সাথে কিন্তু ওয়ান অফ দ্য ডেডলি কম্বিনেশন। চিকেন চাপের সাথে সবাই চিকেন বিরিয়ানি খেয়েছো, তোমরা চিকেন লাবাবদারের সাথে এরকম বিরিয়ানি ট্রাই করো, আর পারলে এখানে এসে ট্রাই করো, জাস্ট মারাত্মক লাগছে খেতে। তো বেসিক্যালি এখন কিন্তু আমরা কিন্তু এখানকার কিন্তু ওয়ান অফ দ্য স্পেশাল ডেজার্ট আইটেম লাভের সাথে নিয়ে এসেছি। আর এটার দাম কত আছে দেখি, এটার দাম আছে কিন্তু মাত্র 100 টাকা। 100 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে আসো। আর এখানে কিন্তু কালারটা কিন্তু বেশ ঘিয়ে ঘিয়ে কালার আছে, তার মধ্যে দেখো ড্রাই ফ্রুটস কিন্তু ভরে ভরে রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যারা যারা মানে ভিডিওতে ক্লোজলিভাবে দেখতে পাচ্ছ। আমি আশা করছি ভিডিওতে বেশ ভালোই দেখা যাচ্ছে। আর এখানে বেশ মাটির কড়াইতে দেওয়া রয়েছে। আমি আর বেশি ওয়েট না করে তো চলো মিষ্টি মুখটা করেই ফেলি নাকি। একদম হালকা মিষ্টি, তার সাথে ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ছে, একটা ইউনিক একটা টেস্ট দিচ্ছে। আমি ভাই এটার ভাই ফ্যান হয়ে গেলাম। এটা আজকে থেকে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডেজার্ট হয়ে গেছে ভাই। সেরা খেতে সেরা। অলরাইট, তো দেখো ভিডিওটা তোমরা এত পর্যন্ত দেখলে, আর ভিডিওটা শেষে লাস্ট খাওয়া তো অবশ্যই দেবো, কারণ ভিডিওটা শেষে আমার লাস্ট খাওয়া কোনটা দিই যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আমার সব কিছু খাবারই মানে টপ নচ লেগেছে, কিন্তু তার সাথে বাঙালি ভাই, আর বাঙালিতে একটা আলাদা ইমোশন রয়েছে বিরিয়ানির দিকে, আর তার সাথে যদি এরকম একটা ডিশ হয় সাইড ডিশ যেটা কমপ্লিমেন্ট করছে, তাহলে কিন্তু ভাই ছাড়া যায় না। এই জন্য আমি কিন্তু, তোমরা এখন কমেন্ট করে বলো যে বেটা বিরিয়ানি বেশি ভালো খেতে বলে মনে হচ্ছে, মানে বেশি ভালো খেতে ভালোবাসি বলে সেই জন্য বেটা বিরিয়ানি দিয়ে দিচ্ছি না। এখানে একটা একটুখানি এই ডিশটা নেবো, একটুখানি বেশ এখানে গ্রেভিটা আমার মারাত্মক লেগেছে। গ্রেভি, তার সাথে একটু আলু নেবো, তার সাথে হালকা চিকেন নেবো এখানে, আর হালকা ডিম নিয়ে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কোনো নতুন ইন্টারেস্টিং কোনো জায়গায় কোনো ঘোরার ব্লগ নেই বা খাওয়ার ব্লগ নেই। তখন তোমরা কী হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকমই ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। চলো খাওয়ার স্লো মোশনে মজা নাও, খাওয়া যাক।